বাংলাদেশ দ্বারা অপহৃত শীতলকুচির কৃষক উকিল বর্মন দেশে ফিরে আসায় মদনমোহন মন্দিরে পুজো দিলেন তার পরিবার ও তৃণমূল নেতৃত্বরা। বাংলাদেশ থেকে ফিরে এসে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন তার পরিবার, কারণ তাদের সমস্ত কৃষি জমি কাঁটাতারের ওপারে এবং কাঁটাতারের ওপারে চাষাবাদ করতে মনে নানান ধরনের ভয় বাসা বেঁধেছে অপহরণের পর থেকে। তারা ইতিমধ্যে ভারত সরকারের কাছে তাদের কাঁটাতারের ওপারের জমি অধিগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন। তাদের এই দুর্দশার কথা জেনে এগিয়ে আসেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মূলত তার উদ্যোগেই আজ এমজেএন মেডিকেল কলেজে এজেন্সির তত্ত্বাবধানে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় উকিল বর্মনের পুত্র পরিতোষ বর্মনের জন্য। আজ পরিতোষ এ কর্মে যোগদান করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া, প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন সহ অনেকে। বিগত দিনে দেখা গেছে উকিল বর্মন যখন বাংলাদেশে ছিলেন তখন তৃণমূল নেতৃত্বরা তার পরিবারের পাশে প্রতিনিয়ত দাঁড়িয়েছিলেন। এরপর উকিল বর্মন ফিরে আসায় সেই পরিবারের সমস্যাগুলোর একটি স্থায়ী সমাধান করতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কোচবিহারের তৃণমূল নেতৃত্বের এই উদ্যোগ। এবং তৃণমূল নেতৃত্বের এই উদ্যোগের পরে উকিল বর্মনের পরিবারের সমস্ত লোকজন তৃণমূল নেতৃত্বকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আজকে তিনি মদনমোহন ঠাকুর বাড়িতে পুজো দিয়ে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে আস্থা জ্ঞাপন করলেন, যেভাবে আমরা 29টা দিন তার পরিবারের পাশে আমাদের স্থানীয় নেতৃত্ব, আমাদের সাংসদ, মন্ত্রী সকলেই আমরা গিয়ে খোঁজখবর রাখা, ওখানকার স্থানীয় বিধায়ক যিনি আমাদের সাংসদ ছিলেন হিতেনবাবু, সকলেই সবসময় তার যোগাযোগ রেখেছেন। আমরা পরে গিয়েছি, আমি গিরিনবাবু যেদিন রিলিজ হয়। তো আজকে এই পুজোর মাধ্যমে এবং তার ছেলের একটা কর্মসংস্থানের মাধ্যমে আমরা কিছুটা সন্তুষ্টির জায়গায় এলাম। এবং তার ছেলেকে কুচবিহার এমজেএন মেডিকেল কলেজে একটি এজেন্সির আন্ডারে সুপারভাইজারের কাজ দেওয়া হবে।